আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে চলে আসছি চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত ওয়ান্ডারল্যান্ডে, যেটা কিনা আগে শিশু পার্ক নামেই সবাই চিনত। তবে এটা মাঝখানে অনেক দিন বন্ধ ছিল। গত 6 ডিসেম্বর এটা আবার নতুন করে উদ্বোধন করা হয়েছিল। এটা এখন নতুন রূপে নতুনভাবেই সাজানো হয়েছে, আগের থেকে অনেক সুন্দর হয়েছে। যারা আগে এসেছিলেন তারা নিশ্চয়ই জানেন। এখানে স্নোফল থেকে শুরু করে রোবট শো আর ডাইনোসর শো ছোট থেকে বড় সবাই এনজয় করতে পারবেন আর অনেক বেশি ভালো লাগবে। এছাড়াও এখানে ছোট থেকে বড় সবার জন্য আরও অনেক ধরনের রাইডের ব্যবস্থা করা আছে, যেটা আপনারা আলাদা টিকিট কিনে দেন এনজয় করতে পারবেন। আজকে এই ভিডিওতে আমি ওয়ান্ডারল্যান্ডের A to Z তুলে ধরার চেষ্টা করেছি, সো আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। ট্রাস্ট মি গাইস, ছোট থেকে বড় সবাই এই স্নোফলটা এত বেশি এনজয় করেছে যে বলার মতো না। এটা পার্সোনালি আমার নিজেই অনেক ভালো লেগেছে। আমার মনে হয় ওয়ান্ডারল্যান্ডের সব থেকে অ্যাট্রাকটিভ পার্ট হলো এই স্নোফলটাই। বাকি যারা গিয়েছেন তাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে নিশ্চয়ই কমেন্টে লিখে জানাবেন। আমি আমার ছোট্ট প্রিন্সেসকে নিয়ে গিয়েছিলাম ওয়ান্ডারল্যান্ডে। ওর বয়স মাত্র 2 বছর। ওকে আমি বলেছিলাম যে আজ আমরা স্নোফল দেখতে যাব, তাই খেলার মাঝেই হঠাৎ করে সে আমাকে বলে ওঠে যে মাম্মা এখন আমরা স্নোফল দেখব। তাই আমি বললাম যে বাবা এটাই তো স্নোফল, এই আর কি। যাই হোক, আপনারা ঠিক পাশেই দেখবেন এখানে অনেকগুলো হাঁস বাঁধা আছে। আপনারা চাইলে আপনাদের পরিবারের সবাইকে নিয়ে উঠে এখানে অনেক এনজয় করতে পারবেন। এরপর একটু সামনের দিকে হেঁটে গেলেই দেখবেন আরও অনেক ধরনের রাইড আছে। আর বিশেষ করে এই রাইডটার কথা আমি বলতে চাই, এটা অনেক বেশি স্পিডে যায়, যেটা আমি দেখছিলাম। অলরেডি যারা ছিল তারা ভয় পেয়েছে, তো বাচ্চাদের ক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। তবে বাচ্চাদের জন্য এই রাইডটা একদম পারফেক্ট। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জন্য এটা ট্রাই করতে পারেন। আই হোপ সব বাচ্চারাই এই রাইডটা অনেক বেশি এনজয় করবে আর এটাতে তেমন একটা ভয়ও পাবে না। এটাও মোটামুটি অনেকটা স্পিডে যায়, তবে আপনারা যারা চান ট্রাই করতে পারেন। এরপর এখানে আবার রোবট শো হচ্ছিল, বাট ট্রাস্ট মি এই রোবট শোটা আমার কাছে একটুও ভালো লাগে নাই অ্যান্ড আমি অনেক বোর ফিল করছিলাম। বাট বাচ্চাদের শো, বাচ্চারা অনেক এনজয় করছিল। আমি অ্যাকচুয়ালি ডাইনোসর শোটা এক্সপেক্ট করেছিলাম, বাট আজকে রোবট শোটাই হয়েছিল। এরপর হাঁটতে হাঁটতে একপাশে এই সুন্দর জায়গাটা চোখে পড়লো, দেন ওটা আপনাদের জন্য ক্যামেরা বন্দি করলাম। এরপর আপনারা এখানে আরো অনেক ধরনের রাইড দেখবেন। আপনাদের যার যেটা ভালো লাগবে সেটা আপনারা ট্রাই করতে পারেন। এদিকে আরেকটা দেখছেন, এপাশে আরো অনেক ধরনের আছে। এদিকে আরেকটা। অনেস্টলি স্পিকিং এই রাইডগুলো পার্সোনালি আমার অনেক বেশি ভয় লাগে। আপনারা যারা এগুলো ট্রাই করেছেন তারা প্লিজ আপনাদের এক্সপিরিয়েন্সগুলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এদিকে দেখছেন একসাথে অনেকগুলো রাইড দেওয়া আছে, আপনাদের যার যেটা ভালো লাগে সেটাই ট্রাই করতে পারবেন। এই পাশে আবার রেল লাইনের ব্যবস্থা করা আছে বিশাল জায়গা জুড়ে। আরেকটা কথা ভিউয়ার্স, যারা জানেন না তাদের সুবিধার্থে বলে রাখছি, ওয়ান্ডারল্যান্ডের প্রবেশ মূল্য 100 টাকা করে, আর 3 বছরের ঊর্ধ্বে সব বাচ্চাদের জন্যই টিকিট প্রযোজ্য। দেন এই পাশেও আরেকটা সুন্দর ব্যবস্থা করা আছে, আপনারা চাইলে এটাও ট্রাই করতে পারেন। এটা অনেক বড় একটা জায়গা জুড়ে করা হয়েছে, এটা পুরোটা কমপ্লিট করতে অনেকটা সময় লাগে। এটা এই পাশ দিয়ে গিয়ে পুরোটা ঘোরার পর দেন আরেক পাশ দিয়ে আসবে, এই যে বের হলো অন্য পাশ দিয়ে। এটা এখানে আবার স্টপ হয়ে যাবে, এই রাইডটা এতটুকুই। আমি এক পাশে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আমার ছোট্ট প্রিন্সেসটা আমাকে হঠাৎ না দেখে
এপাশ ওপাশ ঘুরছিল, বাট আমি যেদিকে দাঁড়িয়েছিলাম ও আমাকে খেয়ালই করে নাই। এই যে এইদিকে আরো একটা রাইড আছে। এখন যে রাইডটা দেখছেন এটা আপনারা নিজেরাই ট্রাই করতে পারবেন কারো হেল্প ছাড়া। দেখুন এখানে সবাই নিজের মতো করেই এনজয় করছে রাইডটা। তো গাইস, চট্টগ্রামের মধ্যে এরকম আরও অনেক সুন্দর সুন্দর জায়গার ভিডিও দেখতে চাইলে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা ক্লিক করে রাখুন।